সবার জন্য উন্নয়ন আর সবার জন্য সহযোগিতা, এই আশ্বাস আমরাও দিয়েছি, আপনিও দিচ্ছেন। এইভাবে আমরা চলবো। বাকি এর পরেও যদি কোনো কিছু মনে হয় আমাদের প্রয়োজন, আপনাকে আমরা আহ্বান করবো। আপনি আশা রাখবো আপনার করার ছিল। বাকি যদি সাহায্য বলে একটু বলতে চাই যে বাকি সাহায্যের মতো বলবেন, সেই মতো করেই বাকি কাজটা হবে। এখানে শুধু একটাই কথা, আমি জানি না আগে কি হয়েছে, আমরা ইতিহাস নিয়ে কথা বলবো, আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের থেকেও পুলিশ হিসেবে আমার ফোকাস হচ্ছে এখানকার মানুষজনরা যারা বিচ্ছিন্ন হয়ে যায় তাদেরকে কাছে পৌঁছানো, তাদের কাছে যেন জল, খাবার, স্বাস্থ্য পরিষেবা সবকিছু পৌঁছায়, সেটা দেখার দায়িত্ব আমাদের সবার। আমি কিন্তু পাবলিক সার্ভেন্ট, আমি আপনাদের জন্য এসেছি। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের পার্ট হিসেবে এখন যে কন্টিনজেন্সি প্ল্যান করা হচ্ছে, যেখানে আমরা মনে করছি যে বন্যার প্রকোপে যারা প্রভাবিত হচ্ছেন তাদের কাছে পৌঁছানো, তারা যাতে বিচ্ছিন্ন না হয়ে যান, তারা যাতে না খেয়ে না থাকে এরকম না হয়, তাদের কাছে যা যা দরকার, তাদের প্রয়োজনীয় সামগ্রী যতদিন তারা বিচ্ছিন্ন থাকবেন সেটা যাতে পৌঁছে যায়, তাই আগাম আমরা এলাম। এবং যতদিন না আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আমরা তাদের সঙ্গে আছি। এমএলএ সাহেব রয়েছেন, আমার ওসিরা রয়েছেন, আমি নিজেও, আমার পুরো টিম নিয়ে আমাদের ফোকাস থাকবেন কিন্তু আপনারা, যাতে আপনাদের কখনো কোনো অসুবিধা না হয়। যা অসুবিধা হবে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো। আমাদের ডিএম স্যারের প্রশাসন আছেন, আমরা আছি, হেলথ আছে, ইরিগেশন আছে, সবাই আমরা সঙ্গে আছি। আর তারপর ঘাটাল মাস্টার প্ল্যান অলরেডি অনুমোদিত আছেন। এরপর আমরা চেষ্টা করবো অ্যাজ এসপি হিসেবে যেখানে যেখানে অসুবিধে হবে, ল অ্যান্ড অর্ডার ইস্যু হোক বা সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু ইস্যু হোক, যাতে আমরা আগামী কয়েক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করতে পারি। পুজোর মানে এই বন্যার তার শেষ হয়ে যাওয়ার পরেই যাতে কাজ শুরু হয় এবং যেখানে যেখানে প্রবলেম আছে সেই সমস্ত জায়গাগুলো যাতে ঘাটাল মাস্টার প্ল্যানে ঢোকে এবং কাজগুলো কমপ্লিট হয়, সেটা আমরা নিশ্চয়ই দেব। থ্যাংক ইউ। আমাদের এই ক্যাম্পাসে প্রচন্ড পিছিয়ে আছে, আমরা কিছু প্ল্যান আপনার হাতে বলে দিচ্ছি। একদম আমাদের এগুলো একটু দেখতে হবে, নোট করেছি। একদম হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ইলেকট্রনিক প্লিজ একটু এগুলো আমি একটু দেখবেন আমাদের। একদম আমাদের ওটা প্ল্যানে ধরেছি এখান থেকে হয়ে আমরা চলে যাবো। হ্যাঁ ধরা হয়েছে। এগুলো সার্বিক একটু বিষয় একটু দেখো, নিয়ে নাও ওদের কাছ থেকে। আমি এটা ডিএম স্যারকে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা এটা করিয়ে দেবে। ঠিক আছে, এই গ্রামটাতে যেন কোনো এ না হয়। তারপরে আমরা আবার আসবো, আবার এ করবো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের কাছে যেন পৌঁছায়। আর হ্যাঁ, সবাই যেন প্রপারলি ইউজ করে, মিস ইউজ না, সেটাও একটু দেখতে হবে। এটা এমার্জেন্সি এক্সিডেন্সের জন্য। এখন কোনো একটা দুটো ম্যাডাম তুলে দিন। এমএলএ সাহেব, আমি এমএলএ সাহেব, ওসি এমএলএ সাহেব তুলে দিবেন, আপনি থাকবেন। তাহলে ছবি হয় আমাদের আমার সিকিউরিটি কোনটা নিয়ে লাইন দাও, লাইন দাও। লাইট বেশ করে দিয়েছ? আমরা আগে দিকে যাই কেন এই দিক থেকে যাবে তো? এদিকে হবে না, চন্ডুদা এই তো ছবি আমি দিয়ে দিচ্ছি। এদিকে আসো না। বক্তব্য বক্তব্য মিজান কি হবে, যাবো করে আমরা। আরেকটা মহিলাকে দিয়ে দাও না গো। ওসিরা এসো, এমএলএ সাহেব আসো। ওদেরকে যেতে দিয়ে দাও।
এমএলএ সাহেবকে একটু ডাকো। আমি একটা ভাষাতেই বলি। এমএলএ সাহেব আসছে? একটু দিয়ে দাও না কিছুতে। ম্যাডাম, এই যে পরিদর্শন, সকাল থেকে আপনি টোটোয় চড়ে অনেকটাই পথ আসলেন, গ্রামের মানুষের সাথে কথা বললেন, বন্যার আগে উদ্দেশ্যটা কি? আমি এখানে নতুন এসেছি, আমি এসে শুনলাম যে মনসুকা 2 এবং 1-এর কিছু লোকজন বন্যাতে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করলাম বন্যার সেই পরিস্থিতি যখন এরা বিচ্ছিন্ন হয়ে যাবে তার আগেই অ্যাডভান্সে তাদের কাছে পৌঁছে তাদের কথা শোনা, পরিস্থিতি দেখা এবং কিছুটা ত্রাণ সামগ্রী এমএলএ সাহেব রয়েছেন তাদেরকে কিছুটা পৌঁছে দেয়, যাতে তারা অন্তত যে সময়টা পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে সেই সময়টা করা। ডিএম স্যারের তরফ থেকেও ভিডিও করছেন এবং আমরা পুলিশের তরফ থেকেও, এমএলএ সাহেবের তরফ থেকেও, আমরা 3টে প্রশাসনের যে স্তম্ভ, আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কোনো কালার না দেখে জাস্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারা যাতে ভালো থাকে, তাদের জীবন যাতে আর একটু বেটার আমরা করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকের এই প্রচেষ্টায় তাদের কাছে পৌঁছতে চেষ্টা করি। ম্যাডাম, দীর্ঘদিন ধরে এই এলাকাগুলো বন্যায় কবলিত হয়ে থাকে, এমনকি সব থেকে বেশি সমস্যায় পড়ে প্রসূতি মায়েরা। একটা প্রচুর সমস্যার মধ্যে আপনারা কি বাড়তি কোনো উদ্যোগ নিয়েছেন, ব্যবস্থা নিচ্ছেন? প্রসূতি মায়েদের জন্য আগের বছরেও যেটা হয়েছিল, তাদেরকে আগে থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য, যাদেরকে 15 দিন বা 20 দিন মতো বাকি আছে সেরকম একটা লিস্ট বানানো হয়েছে, তাদেরকে আগে থেকে নিয়ে গিয়ে রাখা হবে। এটা সিএম সাহেব অলরেডি প্ল্যান করেছেন, ডিএম স্যারের তত্ত্বাবধানে আমাদের মিটিংও হয়েছে। আর তারপরেও যদি এরকম অনেক ক্ষেত্রে অ্যাডভান্স লেবার পেন হয়, সেক্ষেত্রে আমরা যাতে পৌঁছতে পারি তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের এক্সট্রা বোট থাকবে, এক্সট্রা ডাক্তাররা থাকবে, ক্যাম্প থাকবে, যাদেরকে পৌঁছে নিয়ে যাওয়া হবে যাতে খুব সুস্থভাবে একটা বাচ্চার তারা জন্ম দিতে পারে। ম্যাডাম, বন্যার আগে কোন কোন দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং পরিকল্পনা কি নিচ্ছেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মেনলি এইখানের ঘাটালের ক্ষেত্রে মনসুকা 1 আর 2টা আমরা সবার আগে করছি। তাছাড়া মনোহরপুর থেকে শুরু করে আরও কিছু গ্রাম আছে, সেগুলো আমরা চক আউট করেছি। প্রত্যেকটা গ্রামের সমস্যা আলাদা আলাদা করে গ্রামের ক্ষেত্রে যে গ্রামের সমস্যা, তোমার মেন সমস্যা যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, সেই জন্য কিছু জায়গা করা হয়েছে, অলরেডি মিটিংয়ে বলা হয়েছে তাদের যদি ট্রান্সফর্মারগুলো একটু উঁচু করে দেওয়া যায়, যাতে ইলেকট্রিকিউটেড হওয়ার ভয় না থাকে, আবার পাওয়ার সাপ্লাই থাকে। তখন পাওয়ার সাপ্লাই থাকলে সাবমার্শাল দিয়ে জল উঠবে। তারপরেও সেটা যদি না করতে পারি, আমরা চেষ্টা করব কিছু জায়গায় বোটে করে জেনারেটর পৌঁছে দেওয়ার, যাতে ওই জেনারেটরের কাছ থেকে কানেকশন নিয়ে তারা সাবমার্শালে জলটা তুলতে পারে। তার কারণ জল এমন একটা সমস্যা, জল যদি না হয়, জল বিভিন্নভাবে ব্যবহার করার জন্য, খাওয়া থেকে শুরু করে শৌচকর্ম থেকে বাকি সবকিছু থেকে জলটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু খাবার তুলে দেওয়া, কমিউনিটি কিচেন আমরা রেডি করছি যাতে রান্না খাবার পৌঁছে দিতে পারি। ফুড মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এবং অ্যান্টিভেনাম থেকে শুরু করে সব রকমের ইম্পর্টেন্ট ওষুধ, প্রসূতি মায়েদের জন্য স্পেশাল ব্যবস্থা, সেগুলো করা হচ্ছে। আর কিছু টর্চ লাইট, সার্চ ইঞ্জিন, উঁচু জায়গায় জেনারেটর দিয়ে খুব বড় যে সার্চ লাইটগুলো, যাতে অনেকটা গ্রাম আলো হয়, যাতে যারা রাত্রেবেলা পৌঁছতে চাইবেও কোনো প্রবলেম হলে তারা জলের মধ্যে দিশা হারিয়ে না ফেলে, প্রপারলি তাদের পৌঁছতে পারে, আর গ্রামের মানুষও অন্ধকারের মধ্যে ডুবে না থাকে।